হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে কামাল হাসান স্টারার ফিল্ম, মানে হচ্ছে ইন্ডিয়ান টু, ডিরেক্টেড বাই শঙ্কর। যে ফিল্মটা এখন নেটফ্লিক্সে রিলিজ হয়ে গেছে। এই ফিল্মটা থিয়েটারে এসেছিল কিছুদিন আগেই। ফিল্মটা মানে খুবই একটা ডিজাস্টার ফিল্ম হয়েছে। এই ফিল্মটা মানে শঙ্করের সব থেকে ব্যাড ফিল্ম, ঠিক আছে, সব থেকে মানে ক্রিঞ্জ ফিল্ম। তো ফিল্মটা দেখলাম ওটিটিতে আসার পর, কেমন হলো ফিল্মটা সেটা নিয়েই কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো ইন্ডিয়ান টু? এক লাইনে, এই ফিল্মটা জঘন্য একটা ফিল্ম। সত্যি কথা বলছি, বেশি কিছু বলবো না এই ফিল্মটা নিয়ে। মানে একটা শঙ্করের মতো ডিরেক্টর, তার নামটা শুনলেই অডিয়েন্স বুঝে যাবে যে এই ফিল্ম আমাকে দেখতেই হবে। যত ট্রেলার যত খারাপ হোক, টিজার যত খারাপ হোক, গান যতই খারাপ হোক, কারণ সেই শঙ্করের ফিল্মে সেই ফিলটা আমরা পাই। এই যে আমাদের ভিজিল্যান্টে হিরো, সেটা প্রথম ইন্ডিয়াতে প্রেজেন্টই করে হচ্ছে শঙ্কর। সেটা ইন্ডিয়ানের মাধ্যমে, ঠিক আছে। আরও অনেক তার বিভিন্ন ফিল্ম আমরা দেখেছি। এবং এই যে এখন ভিজিল্যান্টে ফিল্ম হয়, সেটা পুরোপুরি ক্রেডিট কিন্তু শঙ্করকে যায়। সেই প্রথম এটার মানে করেছে। তার আগেও অনেকজন করেছে, কিন্তু আমার জানা শঙ্কর প্রথম করেছে। এবার শঙ্করের ফিল্মোগ্রাফি যদি আপনি দেখেন, ঠিক আছে, সে যেসব ফিল্ম বানিয়েছে, আইকনিক আইকনিক ফিল্ম। সবাই হয়তো বেশিরভাগ অডিয়েন্স এই ফিল্মগুলো দেখেছে। অপরিজিৎ, আমাদের নায়ক, ঠিক আছে, তারপর আমাদের রোবট, রোবট 2.0, তার বেশিরভাগ ফিল্ম সব মানুষের দেখা। এবং তার ফিল্মের সিম্পল স্টোরি, রুটিন স্টোরি হয় যে একটা কমন ম্যান সে মানে আমাদের এর সিস্টেমের বিরুদ্ধে লড়বে। তো ইন্ডিয়ান ওই জন্যই বিশাল বড় ফেমাস হয়েছিল। এবার ইন্ডিয়ান টু এত বছর পর আসছে, প্রায় 30 বছর পর। তো এই ফিল্মটা নিয়ে মানুষের প্রচুর এক্সাইটেড ছিল। এই ফিল্মটা ফার্স্ট ডেতে কিন্তু খুবই ভালো বক্স অফিস এনেছিল। কিন্তু এই ফিল্মটাকে যেভাবে এক্সিকিউশন করে প্রেজেন্ট করেছে আমাদের শঙ্কর, জাস্ট আপনার বিশ্বাস হবে না যে এটা শঙ্করের ফিল্ম। এতটা ক্রিঞ্জ ফিল্ম হয়তো কোনো ডেবিউ ডিরেক্টরও বানায় না। কোনো পুরনো যদি ডিরেক্টর হয়তো প্রচুর বয়স হয়ে গেছে, মানা যেত। শঙ্কর এরকম একটা ফিল্ম বানিয়েছে, মানে আমার এখনও জাস্ট চোখকে বিশ্বাস হচ্ছে না যে আমি শঙ্করের ফিল্ম দেখেছি। এটা ফিল্মটা একটা পয়েন্ট পর্যন্ত যে আপনার খুব ভালো লাগবে বা আপনাকে এঙ্গেজিং করে রাখবে এরকম কোনো সিন নেই। ফিল্মের গান অত ভালো নয়। পুরো ওভারঅল যে প্রেজেন্টেশনটা, সেটা কিরকম ক্লিশে মনে হয়, ঠিক আছে। জঘন্য রাইটিং, জঘন্য স্ক্রিন প্লে। পুরো ফিল্মটাকে যেভাবে ডিরেক্ট করা হয়েছে, ঠিক আছে, সেই ডিরেকশনটা পুরো ফালতু। এবং 3 নম্বর পার্টটা তো মানে এর থেকেও খারাপ হতে চলেছে। আমার দেখে মনে হলো যেইভাবে প্রস্থেটিক মেকআপ করেছে কামাল হাসান, ঠিক আছে, তাকে যেভাবে প্রেজেন্ট করেছে, একদম কি বিচ্ছিরি লাগছে। আমার একদম ভালো লাগেনি এই ফিল্মটা। পুরো ওভারঅল সব কিছু জুড়ে এই ফিল্মটা আমার কাছে খুবই একটা নেগেটিভ, খুবই একটা ডিজাস্টার ফিল্ম মনে হয়েছে। এবং শঙ্করের থেকে এরকম ফিল্ম, এটা জাস্ট যারা থিয়েটারে দেখেছে তারা জাস্ট মানে বিশ্বাস করাতে পারবে না নিজেকে যে শঙ্কর স্যারের এটা ফিল্ম, মানে এরকম একটা ফিল্ম। মানে এই ফিল্মটা যে কামাল হাসানের ফিল্ম, এটা তো আমার মনেই হচ্ছিল না। মনে হচ্ছে না সে যেন ক্যামিও দিচ্ছে, ঠিক আছে, তাকে মাঝখানে মাঝখানে ইন্ট্রোডিউস করছে। এবং বাকিরা যারা আছে তাদেরও মানে তাদের মধ্যে যেসব কমপ্লিকেটেড জিনিসগুলো সৃষ্টি করছে, সেগুলো যেন বিলিভেবল মনে হচ্ছে না। পুরো ফিল্মটায় ভিলেনের তো কোনো জায়গা নেই, পুরো ছেড়ে দিন। পুরো এস জে সূর্যাকে সব থেকে যদি ফালতু কোনো এস জে সূর্যা ইউজ হয়ে থাকে, সেটা হচ্ছে এই বইয়েতে, এই সিনেমাটাতে। মানে এত একটা জঘন্যভাবে তাকে ইউজ করেছে। পুরো সবার ক্যারেক্টারের পারফরমেন্স একদম আপ টু দ্য মার্ক নয়, পুরো বেকার জঘন্য ডিজাস্টার একটা ফিল্ম হয়েছে। আমি বিশাল আফসোস করেছি ফিল্মটা দেখার পর। এবং শঙ্করের ফিল্ম, এটার জন্য আমার জন্য আফসোস হচ্ছিল, মানে এরকম একটা ফিল্ম সে বানিয়েছে। ডিরেকশন ঠিক নয়। অনিরুদ্ধের সাউন্ড তবুই আমি বলবো ঠিক আছে, ঠিক আছে, সে ফিল্ম হিসাবে তার ঠিক আছে, সাউন্ড তবুই চলে যায়। ফিল্ম যদি ভালো হয়, মানুষ সাউন্ড দেখে নেবে, কোনো প্রবলেম নেই। আমি অনিরুদ্ধকে দোষ দেবো না এখানে। কিন্তু এখানে ফিল্মের যে ডিরেকশন, যে স্ক্রিন প্লে, ঠিক আছে, যে রাইটিং, সেখানে এত ফ্লজ, এত বেকার একটা রাইটিং, মানে ধারণার বাইরে। এরকম ফিল্ম আমরা ছোটোবেলায় মনে হয় যদি আমাদের হয়ে থাকে জন্ম, আমরা দেখে নিয়েছি। সেই ফিল্ম 2024-এ দাঁড়িয়ে এরকম এক্সিকিউশনের সাথে জাস্ট বিলিভ হচ্ছে না। সত্যি বলছি, খুবই পচা একটা ফিল্ম, খুবই বেকার একটা ফিল্ম। আপনারা চাইলে, আমি বলবো আপনাদেরকে না দেখতে, ঠিক আছে, যারা কামাল হাসানের ফ্যান তারাও এই ফিল্মটা দেখবেন না। আপনাদের বিশ্বাস হবে না যেটা কামাল হাসানের ফিল্ম, তাকে এত ফালতুভাবে প্রেজেন্ট করেছে। বিক্রমে কামাল হাসান এতদিন পর এই এজে বিক্রমে যা ফাটাচ্ছে, সেটা আমাদের এইখানে দেখলে মনেই হয় না যে কামাল হাসান এটা। তার মানে এই ফিল্মে কামাল হাসানের পারফরমেন্সে একদম ভালো নয়, খুব একটা চোখেই লাগেনি। মানে এরকম একটা পারফরমেন্স, খুবই জঘন্য একটা ফিল্ম হচ্ছে। ফিল্মটা নিয়ে বেশি কিছু বলতে চাই না। আপনারা একদম দেখবেন না ফিল্মটা, আমি হাইলি রেকমেন্ড করলাম। নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে। তো আমার বেকার লেগেছে। আপনাদের কি মতামত এই ফিল্মটা নিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন। যারা অলরেডি এটাকে থিয়েটারে এক্সপিরিয়েন্স করেছে, তাদের কি এক্সপিরিয়েন্স এই ফিল্মটা নিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।